أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে প্রবাসে যে যেখানে বসে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রফেটিক মেডিসিন এন্ড কাউন্সিলিং সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের সামনে উপস্থাপন করব গর্ভবতী মায়েদের সেরা 10টি খাদ্য, অর্থাৎ যে এই গর্ভাবস্থায় মায়েরা যে খাদ্যগুলো খেলে অনেক পুষ্টি পাবেন এবং তাদের গর্ভের সন্তান অনেক উপকৃত হবেন, সেই তেমনই 10টি খাদ্য নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। চলুন তাহলে জানা যাক খাদ্যগুলো কি কি। গর্ভাবস্থা একটি আশ্চর্য সময়। এই সময় প্রত্যেকটি মার অনুভূতি থাকে ভিন্ন। গর্ভবতী মায়েরা গর্ভকালীন সময়গুলোতে একটু বেশি খাদ্য গ্রহণের চাহিদা অনুভব করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা থাকেন খাদ্য বিমুখ। তাই গর্ভাবস্থায় খাদ্য নির্বাচনে একটি ভাবার জায়গা রয়েছে। ডিম খেতে হবে। গর্ভাবস্থায় আর ডিম, এই দুটি জিনিসের অবস্থান বিপরীতমুখী। মর্নিং সিকনেস, সবসময় বমি ভাব ইত্যাদির কারণে এ সময় ডিম এড়িয়ে যেতে চান অনেকেই। ডিম সাধারণত লো ক্যালোরি, উচ্চমাত্রার প্রোটিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাদ্য উপাদানের উৎস। তবে গর্ভাবস্থায় এটি ডিএইচএ নামক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে কার্যকরী ভূমিকা পালন করে। গর্ভাবস্থায় মায়ের অনাগত শিশুর মস্তিষ্ক ও চোখের গঠনে ডিম যথেষ্ট অবদান রাখে। দুগ্ধজাত খাদ্য। গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় ক্যালসিয়াম থাকা জরুরি। দুধ ও দুগ্ধজাত খাদ্য থেকে প্রচুর ক্যালসিয়াম পাওয়া সম্ভব। এছাড়া দুগ্ধজাত খাবারের উপস্থিতি ভিটামিন ডি, ভিটামিন এ এবং প্রোটিন নবজাতকের শারীরিক বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে। গাজর। গর্ভাবস্থায় মায়েদের খাদ্য তালিকায় ভিটামিন এ থাকা জরুরি। এটি নবজাতকের ত্বক, চোখ, দাঁত এবং হাড়ের সঠিক গঠনে সাহায্য করে। গাজরের উপস্থিতি ভিটামিন সি এবং ভিটামিন বি গর্ভকালীন কোষ্ঠকাঠিন্য থেকে আপনাকে রক্ষা করে। আম। পটাশিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি তে ভরপুর আম গর্ভাবস্থায় মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা ও রক্তচাপ ঠিক রাখে। এছাড়াও এ সময়ে মায়েদের পরিপাকতন্ত্র স্বাভাবিক রাখতে এবং মর্নিং সিকনেস কমাতে আম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পপকর্ন। অবাক করা হলেও সত্যি যে পপকর্ন গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখে। পপকর্নে প্রচুর লবণ ও মাখন থাকে। এতে উপস্থিত খাদ্য আঁশ, ভিটামিন ই, সেলেনিয়াম এবং কিছু অ্যান্টি অক্সিডেন্ট উপাদান অনাগত শিশুর কোষ প্রাচীর গঠনে সহায়তা করে। বাদাম। গর্ভাবস্থায় কিছুক্ষণ পর পর ভাজাপোড়া খাওয়ার প্রবণতা থাকে। ক্ষতিকর ভাজাপোড়া না খেয়ে গর্ভবতী মায়েরা বাদাম খেতে পারেন। বাদামে উপস্থিত মিনারেল ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, সেলেনিয়াম এবং জিঙ্ক গর্ভবতী মা এবং অনাগত শিশুর মিনারেলের মাত্রা ঠিক রাখে। সেই সাথে ওমেগা 3 এর ফ্যাট শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়তা করে। পালং শাক। পালং শাকে গর্ভবতী মায়েদের জন্য উপকারী মোটামুটি সব ধরনের পুষ্টিগুণ বিদ্যমান। ভিটামিন এ, ক্যালসিয়াম, ভিটামিন সি, খাদ্য আঁশ, আয়রন, ফলিক অ্যাসিড এবং উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ইত্যাদি শিশুকে গর্ভবতী বিভিন্ন মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করে। গর্ভাবস্থায় আয়রন গ্রহণ খুব জরুরি, কারণ অধিকাংশ ক্ষেত্রে গর্ভবতী মায়েদের অ্যানিমিয়া ভুগতে দেখা যায়। আর পালং শাকে উপস্থিত আয়রন গর্ভবতী মাকে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে খাদ্য তালিকাগুলো আশা করি খুব সহজেই আপনারা কিনতে পারবেন এবং এগুলো আপনার গর্ভবতী মায়েদেরকে খাওয়াতে পারবেন বা খেতে পারবেন। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি আপনাদের আমাদের আজকের আলোচনাটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং মতামত দিন। আর আমাদের আলোচনা যাতে নিয়মিত শুনতে পারেন এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আগামী অনুষ্ঠান বা আগামী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।